হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমি আবার এসে গেছি শীতের নতুন নতুন খাবার নিয়ে। শীতের একটা নতুন খাবার, তো আজকের একটা অন্য রকমের একটা নিয়ে এসেছি, শীতের স্পেশাল শাক, মেথি শাক। তো এই মেথির পরোটা বানাবো আজকে কিভাবে, সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমি প্রথমে এই দেখো আটাটা নিয়ে নিলাম। আমি ময়দা দিয়ে করছি না, ময়দা দিয়ে করলে খুব অ্যাসিডের হয়ে যায়। আমার হয়, তোমরা ময়দা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি আজকে মেথির পরোটা বানাচ্ছি। তো মেথির পরোটায় কি কি দেব সেইটা তোমাদের সাথে আগে বলে নিই। এই দেখো, প্রথমে কি আছে না, মেথি শাক আছে, একটু খুব নিফাস করে কুচিয়ে নিয়েছি। তারপর ধনে পাতা, একটুখানি কাসুরি মেথি, জিরে, নুন আছে, চিনি আছে, একটু আস্ত জিরে রেখেছি যাতে মেথির যে একটা কাঁচা মেথির যে শাকের যে মধ্যে যেমন তিতো তিতো ভাব হয় সেইটা। আর এটা দই দিয়েছি, আর একটু হিং দিয়েছি, আর এটা গরম জল। এই দিয়ে আমি এখন মাখবো। প্রথমে কিভাবে করব না, প্রথমে আমি এই যে মেথি শাকটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। তেল তো অ্যাজ ইউজুয়াল আছে, সেটা কোনো না। তো মেথি শাকটা দিয়ে নেব, তারপরে ধনে পাতা, এরকম করে পরপর পরপর এক এক করে সব কিছু আমি এর মধ্যে দিয়ে নেব। তোমরা যদি মনে করো যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে বা মেথি ফোড়ন দিয়ে তেলে ফোড়ন দিয়ে সেইটা দিয়ে মাখবে, সেটাও করতে হবে, সেটাতেও ভালো হয়। তো আমি এইভাবে বানাই, আমার এটাই ভাল লাগে, তাই জন্যে। আর বাড়িতেও যাদের মানে খায় যারা আমার বানানোটা, তাদেরও খুব ভাল লাগে। বাড়িতেও সবাই এটাই পছন্দ করে। একটুখানি জিরের গুঁড়োও নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই সব কিছু দিয়ে একসাথে আমি মেখে নিচ্ছি। এটা হলো হিঙের গুঁড়ো আছে, এটা খাবার সোডা একটু আছে, সব দিয়ে আমি মেখে নিচ্ছি। আর একটু হালকা একটু চিনিও আমি দিয়ে নিয়েছি, কারণ এটা দিয়ে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হবে। নাহলে কারণ কেননা মেথিতে একটু টক হয়, মানে তেতো মতন হয়, তেতো হয়। তো এর মধ্যে দই দিচ্ছি, দই দিলে একটু সফটনেসটা আসবে। তো যাই হোক, এইটা দিয়ে আর এই তেল দিয়ে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। প্রথমে খুব সুন্দর করে এটা মেখে নেব। মেখে নিয়ে তারপরে 5-10 মিনিটের জন্য এটা স্ট্যান্ডিং টাইম রেখে দেব। তো কিভাবে মাখছি, কী করছি তোমরা দেখো মন দিয়ে। আমি আর তোমাদের ডিস্টার্ব করছি না, তোমরা দেখো কিভাবে মাখাটা হচ্ছে। আর বলে যতক্ষণ মাখছি ততক্ষণ তোমাদের সাথে একটু আমি কথা বলে নিই, একটু গল্প করে নিই, তো তোমরা কেমন আছো সবাই, আর কে কী পরোটা বানাচ্ছো সেগুলোও শেয়ার করো, দেখি একটু। আমি তো অত কিছু পারি না, বারবারই তোমাদের বলেছি, আগেও বলেছি, যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। আমি জানি তোমরাই আমার সবথেকে কাছের এবং নিজের, আমার ইউটিউবের বন্ধুরা, আমার ভীষণ প্রিয় বন্ধু প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান। খুব ভালো, ওদের সাথে আমি এগুলো শেয়ার করলে পরে, তোমাদের সাথে সব শেয়ার করলে আমার ভীষণ ভাল লাগে শেয়ার করতে এগুলো। তো এগুলোকে দেখো, এবার আমি খুব সুন্দর করে আগে ভালো করে মেখে নিচ্ছি। একটুখানি মানে ময়াম দেওয়ার আগে এটা দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিয়ে একটুখানি, তারপরে গরম জল দিয়ে আমি এটা এবার মাখবো। আর এটা একটু শক্ত শক্ত মতন হবে। আস্তে আস্তে একটু একটু করে গরম জল দিচ্ছি আর মাখছি। আর কে পিকনিকে গেছো কিনা সেটাও কিন্তু তোমরা এখনও বললে না, কে কে পিকনিকে যাচ্ছ। এদিকে তো খুব শীত পড়ে গেছে, খুব শীত পড়েছে, একদম সন্ধ্যের পরে বেরোনোই মুশকিল হয়ে যায়, এরকম শীত পড়ে গেছে। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। এই দেখো মেখে দেখো কীরকম মাখা হয়েছে। এবার একটুখানি তেল এর গায়ে মাখিয়ে এবার 5 মিনিটের জন্য আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও, কোন দেশের কোন প্রান্ত থেকে দেখছো সেগুলো অবশ্যই জানিও। তাহলে আমার ভালো লাগবে যে তোমরা কত দূর থেকে আমার বন্ধুরা আমাকে দেখছে, আমার রান্নাটা কিভাবে হচ্ছে, আমার সেটা ভালো লাগবে। যাই হোক, মাখা হয়ে গেল। এবার আমি এটাকে দেখো আর একটুখানি তেল দিচ্ছি, একটুখানি তেলটা পুরো শুষে নিল। আর যত তেল দিয়ে এরকম করে মেখে রাখবো, এই দেখো তেলটা
হাতে জাস্ট একটুখানি তেল দিয়ে এরকম করে মেখে রাখবে, তত মানে তোমার আটাতে টেনে নেবে, আটা বা ময়দাতে এটা টেনে নেবে আর সফটনেস খুব এসে যাবে। ঠিক আছে, চলো এবার আমার এটা মাখা হয়ে গেল। এবার আমি এগুলো 5 মিনিট পরে এগুলো নামিয়ে মানে ঢাকনা সরিয়ে আমি এগুলো লেচিগুলো করে নিচ্ছি। আর এগুলো বড় বড়, দেখো অনেক বড় বড় করেছি, 5টা করেছি। রাত্রিরের জন্য তো আমার হাজব্যান্ড 3টে, আমি 2টো, ব্যাস এই 3টা দিয়ে খাবো। তার সাথে তরকারি তো আছেই, সেটা আরেকদিন তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আজকে আমি মেথির পরোটাটা বানাচ্ছি, সেটাই তোমরা দেখো। এবার কড়াইতে একটুখানি তেল দেব, দিয়ে গ্যাস চালিয়ে কড়াইতে তেল দিয়ে এবার এগুলোকে এক এক করে বেলে ভেজে নেব। এগুলো আমি অল্প অল্প করে তেল দিয়ে এগুলো ভেজে নেব। দেখো কিভাবে ভাজি, দেখো আগে আমি বেলে নিই, একটু মোটা মোটা করে একটুখানি বেলবো এগুলোকে। আর এতে কিন্তু আমি একটুখানি সর্ষের তেল দিচ্ছি, রিফাইন তেল আর সর্ষের তেল দিয়ে মিক্স করে এটা করবে, দেখবে সুন্দর। কারণ যেহেতু এটা মেথির শাকের, এগুলো শীতের, একটু সর্ষের তেলের, সর্ষের যে ফ্লেভারটা সেইটা আসবে, তাহলে ভালো লাগবে। নাহলে তো এমনিতে লুচি পরোটা তো রিফাইন তেলে, সাদা তেলেই হয়, তো এর মধ্যে এটা দিয়ে দিলে আর একটু বেশি ভালো লাগবে, ফ্লেভারটা একটু অন্য রকম আসবে। যাই হোক, এবার আমি এগুলো এক এক করে আমি এগুলো বেলে নিচ্ছি। কিভাবে বেলছি দেখো, আর একটু মোটা মোটা করে বেলছি, বেশি পাতলা বেলছি না। এই একটা দেখো বেলা হয়ে গেল। এবার আমি এক এক করে প্রত্যেকটাকে এইভাবে বেলে নিচ্ছি। এবার এটা দ্বিতীয়টাও বেলা হয়ে গেল, সব কটা পরপর পরপর বেলে নিয়ে 5টা বেলা হয়ে গেল। এই দেখো 2টো বেলে নিয়েছি, আর ওগুলো এখন এক এক করে এইভাবে বেলে নিয়ে তারপরে আমি ভাজতে শুরু করছি। এবার এক এক করে এবার এগুলো ভাজবো, একটু করে বেলছি আর একটু করে এগুলো সব এক এক করে ভেজে নিচ্ছি আমি। দেখো অনেকগুলো হয়ে গেল। এবার 2টো তো হয়ে গেছে, তোমাদের দেখালাম কেমন করে। এই দেখো এরম করে আমি বেলে নিচ্ছি, এটাও বেলা হয়ে গেল। এবার দেখছি একটুখানি যে কতটা গরম হয়েছে, লাস্ট ওয়ান এটা, বাস হয়ে গেল। এটা বেলা হয়ে গেলেই এবার ভাজা শুরু হয়ে যাবে আমার। দেখো এবার এক এক করে সব ভাজা হয়ে গেছে, বেলা হয়ে যাচ্ছে। এবার পুরোটাই বেলা হয়ে গেল। এবার বেলে এবার আমি এক এক করে ভাজতে শুরু করে দেব। তেলটাও গরম হয়ে গেছে, দেখো তেলে দেখো ধোয়া উঠছে, গরম হয়ে গেছে। আস্তে করে ছেড়ে দেবে, তারপরে তোমরা দেখো। এবার একটুখানি হাই ফ্লেমে দিয়ে দেবে, যখন ছাড়বে যখন লো ফ্লেমে দিও, নাহলে তেল ছিটকে গায়ে এসে পড়বে। এরকম করে এক এক করে আমি প্রত্যেকটাকে ভেজে নেব, একটু চেপে চেপে দিয়ে নিয়ে ভেজো। এবার উল্টে দিচ্ছে, এই দেখো উল্টাতে গেলে একটু বড় হয়ে গেছে তো, উল্টাতে গেলেই খুব কষ্ট হয়ে যায়। এই দেখো বুঝেছো? এবার এরম করে প্রত্যেকটাকে এইভাবে আস্তে আস্তে আমাকে সব ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে গরম গরম এগুলো এক তরকারির সাথে খেয়ে নেবে তোমরা সবাই। যে তরকারি বানাও তার সাথেই খাবে। মেথির শাক, এই মেথি শাকের পরোটা ভীষণ ভাল লাগে শীতের সময়, ভীষণ 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 ভাল লাগে। তোমরা একবার বানিয়ে দেখো, যদি টেস্টি না হয় তখন বলো আমি যেভাবে বানালাম সেভাবে বানাও। আর তোমরা যদি অন্যভাবে বানাও সেটাও তাহলে তোমরা জানিও, যদি কেউ বানিয়ে থাকো। কিন্তু আমি এইভাবে বানাই, আমার ভীষণ ভাল লাগে। এগুলো কোনো বাচ্চাকে টিফিনে দিয়ে দিলে সেটা পুরো চেটে পুটে চলে আসবে। শুধু একটু সস দিয়ে দেবে, তাহলেই ওরা খুশি হয়ে যাবে, ওদের তরকারি কিচ্ছু লাগবে না। ঠিক আছে, চলো এই দেখো একটা ভাজা হয়ে গেলো, আবার আর একটা ভাজছি। এরম করে এক এক করে সব কটাই আমি ভেজে নিচ্ছি।